ভাই কেকেআর ভার্সেস এলএসজি ম্যাচটা এটা কি ছিল? ম্যাচ ছিল না কি ছিল? ম্যাচ হারার কম্পিটিশান ছিল মনে হচ্ছে। ম্যাচ যখন শুরু হলো তখন কেকেআর বললো যে এই ম্যাচটা তো আমরা হারতে চলেছি, এই ম্যাচটা আমরা হারবো। সেই হারার জন্যই খেলছিল, কোনো ব্যাটার রান করতে পারছিল না, আসছিল আউট হয়ে চলে যাচ্ছিলো। মনে হয় রিঙ্কু সিং ভাই স্ক্রিপ্টের বাইরে থেকে এসে সে একাই রান করে দিল এবং কেকেআরকে একটা সম্মানজনক স্কোরে পৌঁছালো। এরপরে যখন এলএসজি ব্যাট করতে নামলো, ভাই পাওয়ার প্লেতে ওরা এতটা স্লো খেলছিল, মনে হচ্ছিল যে ওরা জানাসি নাই ভাই ম্যাচটা হারতে চায়, মানে ওরা নিজেরাই জিততে চায় না, এতটা স্লো খেলছে। এমন লাগে উইকেট পড়ে গেছে আলাদা ব্যাপার, ভাই যেই আসছে সেই স্লো খেলতে লাগছে। যেখানে ভাই পাওয়ার প্লেতে বাকি টিমগুলো পিটে খেলছে, 70, 80, 90 রান করছে, সেদিকে এলএসজি 30, 40 রান করার জন্য চেষ্টা করছে। এভাবে মনে হচ্ছিল যে এলএসজি ম্যাচ হারার চেষ্টা করছে। এরপরে লাস্টে এভাবে ম্যাচ হারতে হারতে শেষে লাস্ট ওভারে 17 রান দরকার ছিল। এবার সবাই ভাবছে যে কেকেআর তো আরামসে জিতে নেবে, কেকেআর তো বলেছে আমরা এই ম্যাচটা হারবো। এবার কার্তিক ত্যাগী পরস্পর 2টা নো বল করে দিল, লে ম্যাচ হারবো। এতেই প্রমাণ হচ্ছে যে ওরা ম্যাচ হারতে চায়। তারপরে লাস্ট বলে ভাই 7 রান দরকার ছিল। এখান থেকে সবাই ভাবছে যে কেকেআর জিতবে, কিন্তু কেকেআর যে ফিক্স করে এসেছিলো যে এই ম্যাচটা ওদের হারতে হবে, সে লাস্ট বলে ভাই কার্তিক ত্যাগী 6 খেললো, তা ব্যাটারকে মোহাম্মদ শামি। কেউ বিশ্বাস করবে লাস্ট বলে 6 খেয়ে নিচ্ছে, একদম মোহাম্মদ শামি 6 মেরে দিচ্ছে। ঠিক সেটাই হলো, মানে দুটো টিমের মধ্যে কম্পিটিশান চলছিল কে হারে। কেকেআর তো ফিক্স করেছিল হারবে, আর ওদিকে এলএসজি হারার চেষ্টা করছিল অনেক। তারপরে সুপার ওভারে গেল, সুপার ওভারে এবার এলএসজি বলছে যে আমরা তো হারবো। এবার প্রথম বলে আউট হয়ে গেল সুনীল নারায়ণ, ভাই 1 রান দিলে দুজনকে আউট করে দিল। এই হারার কম্পিটিশনের মধ্যে ফাইনালি সুপার ওভারে কেকেআর জিতে এলো। কি ছিল ভাই, হারারই কম্পিটিশন ছিল, এটা ম্যাচ ছিল না। দুটা টিমই শুধু হারার চেষ্টা করেছিল কে আগে হারতে পারে, শেষে এলএসজি হেরে গেল।